হ্যালো, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে আসলাম। কিছুদিন আগেই আমাদের বাড়ির সবাইকে ইনভাইট করেছিলাম আমাদের বাসায় আসার জন্য। তো ওনারা আমাদের বাসায় আসার পর ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরে আসি। যেহেতু আমরা মিরপুরেই থাকি অ্যান্ড চিড়িয়াখানার লোকেশনও মিরপুরে, তো আমাদের বাসা থেকে খুব কাছেই, তাই সবাই মিলে রেডি শেডি হয়ে রওনা দিয়ে দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো দুইটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে। বাসা থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা অলমোস্ট 3টা-4টার দিকে বের হয়েছিলাম। তো এই তো আমরা পৌঁছে গেলাম অ্যান্ড এখানে বাইরে অনেক কিছুই পাওয়া যায়, খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, অনেক কিছুই। আমাদের যা যা প্রয়োজন সেগুলো নিয়ে প্লাস টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। অ্যান্ড ভিতরে যাওয়ার পর মনটাই অনেক ভালো হয়ে গেল, কারণ ভিউটাই অনেক সুন্দর ছিল। ভেতরে গিয়ে প্রথমেই আমরা দেখা পেলাম হরিণের একদল হরিণ এখানে ঘাস খাচ্ছিল। বেশ অনেকগুলো হরিণই ছিল এখানে, বাচ্চারা দেখে তো অনেক খুশি হয়েছিল। এরপর এখানে আর বেশি দেরি না করে আমরা চলে আসলাম, কারণ অনেক কিছুই দেখার বাকি ছিল। যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, তো হাতে বেশি সময় ছিল না। আর চিড়িয়াখানার ভেতরের স্পেসটা যেহেতু অনেক বিশাল, অনেক বেশি জায়গা জুড়ে এটা অবস্থিত, তো এটা পুরাটা ঘুরে দেখতে মিনিমাম 5-6 ঘন্টা তো লাগবেই। আর এখানে ম্যাপ দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নেওয়া যাবে কোথায় কোন প্রাণীটা আছে। এরপর দেখতে পেলাম কয়েকটা সজারু ঘুমাচ্ছিল, আর তারপর চলে গেলাম বাঘ দেখতে। এখানে একটা খাঁচার ভেতর একটা বাঘই ছিল, বাঘটা কি সুন্দর হাঁটাহাঁটি করছিল। এখানে পাশাপাশি কয়েকটা খাঁচা ছিল, বাঘ সিংহ রাখা ছিল, কিন্তু যেহেতু দুপুরের পরপর টাইম ছিল হয়তো এর জন্যই ওরা রেস্ট করছিল। সবগুলো প্রাণী প্রায় শুয়েছিল, ঘুমিয়েছিল। তো যেদিন আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, রোদ ছিল না, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। এর জন্য এত হাঁটাহাঁটি করেও অতটা খারাপ লাগেনি। আর এখানে ছবি তোলার জন্য স্পেসগুলা অনেক সুন্দর ছিল, কারণ প্রচুর গাছপালা, একদম সবুজে ঘেরা। তো এরপরে দেখতে পাচ্ছ জলহস্তি, এখানে অনেকগুলো জলহস্তি ছিল। এরপর আমরা একটা জায়গায় বসে হালকা পাতলা নাস্তা করে নিলাম অ্যান্ড একটু রেস্ট করে নিলাম। তারপর আবার আমরা দেখতে বের হলাম পশু পাখিগুলা। এখানে দেখো হরিণদেরকে আমার মেয়ে পাতা দিচ্ছিল খাওয়ার জন্য অ্যান্ড অনেক খুশি হচ্ছিল। আর যেহেতু অনেক বড় এরিয়া, তো পুরাটা হাঁটতে হাঁটতে আসলে অনেক ক্লান্তি বোধ হয়। তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা সিংহ, দেন কুমির, এখানে এটা একটা বক পাখি না কি একটা পাখি ছিল, মনে নাই নাম। তারপর শুধু এগুলাই না, আরও অনেক ধরনের পশু, অনেক ধরনের পাখি ছিল, যেগুলো আর ভিডিওতে তোমাদের দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর আমরা জিরাফ দেখতে পেলাম, যেটার কথা না বললেই না। তো এত এত পশু পাখির মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টেড এটাই ছিল। এরপর আর অনেক কিছুই দেখা হয়েছিল, সেগুলো আর ভিডিওতে অ্যাড করলাম না। অ্যান্ড লাস্টলি সন্ধ্যা লেগে যাচ্ছিল, আর আমাদেরও অনেক ক্লান্ত লাগছিল, ভালো লাগছিল না, পা ব্যথা হয়ে গেছিলো। এর জন্য আমরা বাসায় রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখানেই ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।